So guys, this is Ronit and you are watching again very consultancy. Welcome to everyone. আজকে নির্দিষ্ট টপিক যেটা হবে যে 2026-এ গভর্নমেন্ট সিট বা ওয়েস্ট বেঙ্গল সিটে কি ইনিশিয়েট হয়েছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো ম্যাথমেটিক্স নিয়ে আজ আমরা ডিভিশন বুঝে নেবো যে নিটের যেহেতু আজকে বা কালকে রেজিস্ট্রেশন অলমোস্ট 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো প্রথম দিক থেকে যারা প্রিপারেশন 2026 নিয়ে নিট নিয়ে করছে তাদেরকে আজকে আমরা একটু ডিসকাশন পয়েন্টে নিব যে কিভাবে স্টুডেন্ট ইনিশিয়ালি আগে প্রিপেয়ার করবে, কি নিজের প্রাথমিক তার প্রিপারেশন হওয়া দরকার মাইন্ডসেটে কি যদি সে গভর্নমেন্ট নিয়ে প্রিপারেশন নিচ্ছে। আসামের সঙ্গে আমরা সিগমেন্টিক্স অফ প্রাইভেট কলেজেও ডিসকাস করবো, যেটা স্টুডেন্টের নর্মালি আমার মনে হয় আগে গিয়ে পরে হেল্প হবে। তো চলো বেশি দেরি না করে আজকে টপিক আসি যে টোটাল এখানে আমরা প্রাইভেট এন্ড গভর্নমেন্টের দুটোই ডেসক্রিপশন নিয়েছি, ক্যালকুলেশন নিয়েছি যে কত কিছু থাকতে পারে, কি হবে কি নর্মালি পার্টিসিপেট কলেজেসটা করছে বা কত সিট নিয়ে পার্টিসিপেট করছে সেই বিষয়ে আজকে আমরা ডিসকাস করে নেবো। প্রথমত যেখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজের কি কন্ডিশন রয়েছে 2024-এ ডাটা ওয়াইজ মানে 2025 অব্দি যেসব কলেজ আপডেট পেয়েছে বা আপডেট হয়ে গেছে সেই লিস্টটা নিয়ে আজকে চলে আসবো আমরা। গভর্নমেন্ট মেডিকেল কলেজেস টোটাল সিট 3,330টা থাকে, স্টেট কোটায় যেভাবে ডিভিশন দেন। আর 722টা সিট থাকে যেটা এমসিসি কাউন্সিলিং করায় আপনার আহ 722 সিট যেটা ওরা নিয়ে চলছে। আর স্টেট কোটা 3,330টা সিট নিয়ে আমাদের ক্যালকুলেশন করে। সব মিলিয়ে 4,025টা সিট আমাদের ইনিশিয়ালি টোটাল এমসিসি রিসিভ করতে পারে। এবার এখানে স্টেট কোটার যেটা কন্ডিশন রয়েছে দেখতেই পাচ্ছেন যে ইউআরএ আপনার 1390টা সিট, ইউআর পিডব্লিউডি 78টা সিট, পিডব্লিউএস 396, ইডব্লিউএস পিডব্লিউডি 19টা, ওবিসি 13 সিট, ওবিসি পিডব্লিউডি একটা, এসটি 697, এসটি পিডব্লিউডি 33টা, এসটি 191, এসটি পিডব্লিউডি 9টা, ওবিসি এ 322টা, ওবিসি পিডব্লিউডি 18টা, ওবিসি বি 221টা, ওবিসি বি পিডব্লিউডি 9টা, আর টোটাল সিট হচ্ছে আপনার সব কাউন্টিং মিলিয়ে 3,330টা। তো পার্টিকুলারলি যেসব কলেজে ইনিশিয়ালি গভর্নমেন্টের জন্য সেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়ে থাকে তাদের মধ্যে সিট রয়েছে 3,333টা সিট, এটা স্টেট কোটা ওয়াইজ আমরা এগুলো দেখি, ঠিক আছে। আর ইএসআইসি 722টা সিট যেটা রয়েছে সেটা আপনার অল ইন্ডিয়া কোটার এমসিসি কাউন্সিলিং এর থ্রুতে মাধ্যমে আছে। এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট কলেজের প্র্যাকটিক্যাল ডাটা। আচ্ছা, প্রাইভেট থেকে আমরা যদি চলে আসি প্রাইভেটে তো আমরা একটু বুঝিয়ে নেবো যে প্রাইভেটে টোটাল ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়ালি 2,350টা সিট রয়েছে। তার মধ্যে 40% রিজার্ভেশন যেটা থাকে স্টেট কোটায়, ম্যানেজমেন্ট কোটা 50%, এনআরআই কোটা 42টা। এবার নর্মালি ম্যানেজমেন্ট কোটা বা স্টেট কোটায় কারা পার্টিসিপেট করতে পারবে সেই বিষয়ে একটু দেখে নিই। স্টেট কোটা তারাই পার্টিসিপেট করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল ডোমেস্টাইল রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল অরিজিন ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই স্টেট কোটা 40% রিজার্ভেশনটা পাবে। ম্যানেজমেন্ট কোটায় অল ওভার ইন্ডিয়া স্টুডেন্ট যারা পার্টিসিপেট করবে বা যারা রেজিস্ট্রেশন করবে তারা ম্যানেজমেন্ট কোটায় কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবার স্টেট কোটায় 336টা ইউআর রয়েছে, ইউআর পিডব্লিউডি 17টা, ইডব্লিউএস 2টা, এসসি 161, এসসি পিডব্লিউডি 10টা, এসটি 47, ওবিসি 77, ওবিসি বি 57, সব মিলিয়ে 728 সিট যেটা রয়েছে স্টেট কোটার 40% রিজার্ভেশনের জন্য। আচ্ছা, ম্যানেজমেন্ট কোটার দিকে চলে আসবো আমরা। ম্যানেজমেন্ট কোটায় আপনারা এটা দেখতেই পাচ্ছেন আমাদের কার্সার পয়েন্টে যে ম্যানেজমেন্টে আপনার সিট রয়েছে 60%, মানে 1526টা সিট রয়েছে। এখানে আমরা অ্যাড করে দিলাম 1526টা। আর আপনার 42টা সিট রয়েছে আপনার এনআরএ তে। তো স্টুডেন্ট যারা পার্টিকুলারলি ম্যানেজমেন্ট কোটায় রয়েছে তারা জাস্ট কোয়ালিফাই নম্বর থাকলেও একটু হাই বাজেট হলেও বা ওয়েস্ট বেঙ্গলে যে বাজেটে শুরু হয় আমাদের মিনিমাম 86 বা 88 প্যাকেজ দিয়ে, সেই প্যাকেজ দিয়ে কিন্তু ম্যানেজমেন্ট কোটা সিট ফুলফিল হবে। যারা এনআরআই কোটা রয়েছে যদি সিট লিমিটেড থাকে। এবার 2025-এ কি হয়েছিল লাস্ট টাইম যে যেসব সিট এনআরআই স্টুডেন্ট সংখ্যায় কম ছিল বলে সেই সব সিট কিন্তু ন্যাশনাল কোটায় কনভার্সন হয়ে গেছিল, কনভার্ট হয়ে গেছিল। তো ডেফিনেটলি ইন ফিউচার যদি এভাবে কিছু হয়ে থাকে তো সেই সিটগুলো কনভার্সন হয়ে ন্যাশনাল কোটায় যায়। স্টেট কোটায় 40% রিজার্ভেশন থাকে, তো 782 সিট যেটা রয়েছে সেটা 40% কিন্তু স্টেট কোটায় ইনিশিয়ালি সেভাবেই
মিন্স ওটা রয়েছে। তো সব মিলিয়ে প্র্যাকটিক্যালি যেটা সিটস আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে আমরা বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2350টি, যেটা আপনার প্রাইভেট মেডিকেল কলেজের জন্য কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এই ডাটা সংক্রান্তেই আপনাদেরকে সেই প্রিপারেশন নিতে হবে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে প্রিপারেশন নিচ্ছেন। ফার্দার এনি কাউন্সিলিং গাইডেন্স বা কাউন্সিলিং ইউজ করার জন্য আমাদের নম্বর সরাসরি দেওয়া রয়েছে, সেই নম্বরে যোগাযোগ করুন যাতে আপনার অ্যাডমিশন পিসফুলি বা উইদাউট এনি হ্যাসেল হতে পারে। থ্যাংক For ইউ। admission, contact us at 7980256992. Lily Consultancy, Academic Counseling Center and Guidance Provider.